Second opinion, when all doors are closed. নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবে করোনার প্রকোপ কাটিয়ে উঠেছি। তো এই যে বন্দি দশা আমরা 2 বছর কাটিয়েছি, সেখান থেকে একটা শিক্ষা অন্তত আমরা পেয়েছি যে আমাদেরকে নিজেকে ভালো রাখা, নিজের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা খুবই জরুরি। সমগ্র মানবজাতির জন্য সবথেকে বেশি চিন্তার বিষয় ক্রনিক ইনকিউরেবল ডিজিজ বা লাইফ লিমিটিং ইলনেসেস। সেগুলোর মধ্যে যদি আমরা বলি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে পার্কিনসনিজম, ভুলে যাওয়া, স্মৃতিভ্রংশ হওয়া, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, এগুলো এখন দেখবেন 40, 50, 60 বছর বয়সের পেশেন্টদের হয়ে যাচ্ছে, যেটা আগে 70, 80 বছর বয়সে হতো। ক্যান্সার তো ভয়ানকভাবে বাড়তে চলেছে। ক্যান্সারের এখনও পর্যন্ত আমরা ক্যান্সারকে কোনো রকম কনক্যার, যদি বলি ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার আগে ছিল, আমরা হয়তো এখন অনেক ক্ষেত্রে বলে থাকি ক্যান্সারকে আমরা কনক্যার করতে পেরেছি। বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার আমাদের অ্যাডভান্স স্টেজে ধরা পড়ার ফলে ক্যান্সারেরও কোনো রকম আমরা ভালো রকম কিছু করতে পারছি না। এছাড়াও যদি আমরা নিউরোলজিক্যাল ডিজিজ ছাড়া মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডার, যেটাতে সব থেকে বেশি মানুষ ভোগে, সেটাকে যদিও আমরা অত বড় করে একটা ডেভিল বলে ভাবি না, কিন্তু ভেবে দেখলে আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা নি অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা, সেটা নিয়ে মানুষ ভোগে। পিঠের ব্যথা, এখনকার দিনে মোবাইল বা কম্পিউটার ইউজের জন্য ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, মাথায় ব্যথা চরম, হেডেক, মাইগ্রেন, এটা খুব হতে থাকে। এবং এগুলোর সমস্যা যেটা হয়, এর যেহেতু আমরা প্রোভোকেটিং ফ্যাক্টরসকে আমরা তুলে ফেলতে পারি না, মানে যে কারণে হচ্ছে সেই কারণটা যেহেতু আমরা মডিফাই করতে পারি না আমাদের সমাজ ব্যবস্থার জন্য, সেগুলো রোগগুলো থেকে যায়। আমরা সাময়িক আরাম পাই ওষুধপত্রগুলো খেয়ে, কিন্তু আবার যে রোগের যেখানে ছিলাম আমরা সেখানে আবার ফিরে আসি। এবং এইখানের একটা বিশেষ সমস্যা যেটা হচ্ছে, যে রোগগুলো যখন ওষুধগুলো খাই বেশি করে, সেই ওষুধের জন্য আমাদের আবার কিডনির সমস্যা আসতে পারে, লিভারের সমস্যা আসতে পারে। তার মানে আমরা একটা ভিসিয়াস সাইকেলের মধ্যে চলে যাচ্ছি। আমরা একটা রোগ সারাতে গিয়ে একটা ওষুধ খাচ্ছি এবং সেই ওষুধের সাইড এফেক্টে আর একটা ক্ষতি করে ফেলছি। এটা আমরা হয়তো কম বেশি সবাই জানি, কিন্তু আমাদের হাতে উপায় কি? আমরা জানি না এটার জন্য কি করতে পারি, কারণ আমাদের হাতে সামনে কেউ কোনো অপশানস দেয়নি। আমরা কিভাবে এটা থেকে ভালো থাকবো, কি করে এর থেকে মুক্তি পাবো? পেটের সমস্যা মানুষ ভীষণ রকমভাবে ভোগে এখনকার দিনে। খাওয়ার সমস্যা, হয়তো রাত্রে খেতে হচ্ছে, অনেক দেরি করে খাওয়া, বা খাওয়ার ঠিক নেই, অতিরিক্ত স্পাইসি খাওয়া, বাইরে থেকে এখনকার দিনে মানুষের হাতে সময় খুব কম, প্রচণ্ড রকম ফুড ডেলিভারির উপর আমরা নির্ভরশীল। এই বাইরে খাওয়া হোক বা ভেজাল খাওয়া হোক, এবং সেটা তো আমাদের হাতে নেই, আমাদেরকে খেতেই হচ্ছে। সেখান থেকে আমাদের পেটের নানাবিধ সমস্যা। তার সাথে সাথে আছে কোলাইটিসের মতো মারণ রোগ, আইবিএস, ডিপ্রেশন। এইগুলো নিয়ে একটা আমরা রোগ বান্ধব পরিবেশে আমরা পড়ে যাচ্ছি, যেখান থেকে আমাদের মুক্তির কোনো উপায় নেই। আমরা ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার চেঞ্জ করছি, তাতেও আমাদের কোনো সুরাহা হচ্ছে না। আমরা কলকাতাতে দেখাচ্ছি, কলকাতাতে না হলে দক্ষিণ ভারতে চলে যাচ্ছি, দক্ষিণ ভারতে না হলে যাদের পয়সা আছে তারা বাইরে চলে যাচ্ছি, তাতেও কিন্তু সেই একই উত্তর, একই অ্যান্সার। কোথাও কোনো এই ক্রনিক ইনকিউরেবল ডিজিজ থেকে মুক্তি নেই, কারণ আমাদের সায়েন্সে আমাদেরকে বলাই হয়েছে এই রোগের কোনো রকম কিওর নেই, এটাকে আমরা শুধুমাত্র ম্যানেজ করে রাখতে পারি। এখন বেশ কিছু নতুন চিকিৎসা পদ্ধতি আছে, যেগুলোতে আপনারা এই ধরনের রোগগুলোতে বেশ ভালো থাকতে পারবেন, বা কিছু ক্ষেত্রে ডিজিজ রিভার্সাল করাও সম্ভব হয়ে যায়। অ্যাডভান্স কোনো রকম ইন্টারভেনশন নেওয়ার আগে আপনারা সবসময় একটা সেকেন্ড ওপিনিয়ন নিন। আমার মনে হয় তাতে আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন, এবং এখনকার দিনে সেই ধরনের ইনফরমেশন এবং থেরাপি অ্যাভেলেবেল, যেগুলো আপনার ডোর স্টেপে আমরা নিয়ে আসতে সম্ভব। তাহলে কোথায় পাবেন সেকেন্ড ওপিনিয়ন? আমরা প্রত্যেকটা এপিসোডে আস্তে আস্তে নিয়ে আসবো যে কোনো ধরনের ক্রনিক ইনকিউরেবল ডিজিজ, এবং যেগুলো সাধারণভাবে আমাদের হয়, যার সহজ সমাধান আমাদের হাতের কাছে নেই, সেগুলো দেখতে ফলো করুন আমাদের চ্যানেলকে। Second opinion, when all doors are closed.